এখানে মাফিয়া চক্র আছে, যাদের কারণে যারা এই যাত্রীরা হয়রানি হয়, এবং সেই যাত্রীদের হয়রানি হয়, তাদের পাসপোর্ট নিয়ে যাওয়া হয়, তাদের পাসপোর্টকে জিম্মিয়ে রাখা হয়, এগুলো সব আমার জানা আছে। আমি আশা করব যে অন্তত আস্তে আস্তে এই কাজটা যেন হয়। কাস্টমসের লোকজন এখানে আছে, তাদের একটা স্ক্যানার নষ্ট হয়ে আছে আজকে 1 বছর। আমি বলেছি এই স্ক্যানার 7 দিনের মধ্যে এই ঠিক করতে হবে এবং স্ক্যানার দুটো থাকতে হবে। স্ক্যানার একটা হওয়াতে এখানে প্রচণ্ড যানজট হয়। দ্বিতীয় আরেকটি যে বিষয় আমি আপনাদের বলতে চাই, আপনারা সবাই এখানে বেনাপোলের লোক, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। একটা শহর অনেক বড় হয়েছে। আমি যখন এখানে ছিলাম প্রথম 1979 সালে, যখন প্রথম 77 সালে যখন দেখলাম, তখন একটা বট গাছের নিচে বিওপি ছিল, আর পাশে একটা ছোট্ট ভাঙা ঘর ছিল যেখানে কাস্টমারদের ঘর ছিল, লোকজন তখন খুব কম যেত। এখন এটা আমাদের দেশের সবচেয়ে বড় স্থলবন্দর, মেজর পোর্ট। এটা পাশে যেটা আছে ভমরা, ওটা হচ্ছে দ্বিতীয়। কাজে এত বড় স্থলবন্দরের কারণে আপনাদের এই বেনাপোল এখন চেনা যায় না। এটা একটা অনেক বড় ধরনের শহরে পরিণত হয়েছে। এখানে আপনারা থাকেন এবং আপনারা আশা করি যে আপনারা এর সুফলটা আপনারাই ভোগ করবেন। এখানে চাকরি বাকরি হয়েছে, অনেকের কাজ হয়েছে, কিন্তু আপনারা ওই কাজটা করবেন না যে কাজটার কথা আমি বললাম। তাহলে খুব হার্ড অ্যাকশন নেব। আর মিথ্যা তথ্য প্রচার করবেন, যেই করেছে। যদি সত্য তথ্য হয় আমি সেগুলো এনকোয়ারি করাবো, যদি সত্য তথ্য, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠাবো যে এখানে যাতে একটা হসপিটালের ব্যবস্থা হয়। কারণ এখানে যাত্রীরা, অনেক যাত্রী যায়, লেবাররা কাজ করে অপারেশন এরিয়া।